ঘুম থেকে উঠেই দেখি এত বৃষ্টি পড়ছে। এখন আর কি করা যাবে, আশ্বিন কার্তিক মাসে এত বৃষ্টি হয় জানা ছিল না। তবে এতটা অসুবিধা হচ্ছে, এদিকে আমারও সর্দি লেগেছে, মেয়েরও সর্দি লেগেছে। তবে কাজগুলো তো সব বাইরে বাইরে বৃষ্টিতে ভিজে করতেই হবে। তো এদিকে আসলাম, ভাত বসিয়ে দিয়ে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তাই জন্য তারপর বিছানা গোছাতে আসলাম। অনেকদিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম ভিডিও শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুটো হাঁড়িতে, আর এদিকে ও নিয়ে এসছে মাছ। দেখা যাক কী মাছ। চিতল মাছ এনেছে, ধনে পাতা, টমেটো, মূলো, ফুলকপি, শসা এগুলো এনেছে। তো এবার চলো মাছগুলো ধুয়ে বেছে ঘরেই ধুয়ে নিয়েছি, এতটা বৃষ্টি পড়ছিল তাই জন্য ঘরেই ধুয়ে নিলাম। আর এখানে এখন মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের জন্য এখন একটা তরকারি করব ফুলকপি আর আলু দিয়ে। কোনো মশলা দিই না, শুধু রসুন ফোড়ন দিয়ে। আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার কতটা সর্দি লেগেছে, অনেক সর্দি লেগেছে। আজকে অনেক বৃষ্টিতে ভিজে কাজ করেছি, সেই জন্য আমার অনেক ঠান্ডা লাগছিলো। প্রথমে নাইটিই পরেছি, এখন আবার ওই গরম নাইটিটা পরে নিলাম। প্রচুর ঠান্ডা লাগছিলো, অনেক ভিজেছি আজকে। ভিজে ভিজে স্নান করে তারপর পুজো দিয়েছি, ভিজে তারপর জল আনতে হয়েছে ঘরে। এদিকে ফুলকপি আলুগুলো রসুন ফোড়নে দিয়ে ফুলকপি আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। হলুদ দেবো আর নুন দেবো, আর কিচ্ছু দেবো না তরকারিতে। ওকে এখনও মশলা খাওয়াই না, লঙ্কা টঙ্কা কিছু দিই না। আমাদের সাথে যদি একটু খায় লঙ্কার তরকারি সেটা আলাদা ব্যাপার, ওর জন্য বানাই না লঙ্কা দিয়ে। এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেবো। মশলা দিয়েই করবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। আর এদিকে মেয়ের ঝোলটা তো হচ্ছেই। অনেক দিন থেকে ভিডিও শেয়ার করা হয় না, তো তাই ভাবলাম যে দেখি তোমরা কে কত দূর মনে রেখেছো আমাকে। এখানে দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সবগুলো শেয়ার করা হয়নি, অনেক সময় মানে মশলাটা কষিয়েছি। ঝোল দেওয়াটা তোমাদের সাথে, সোজা ঝোল দেওয়াটা শেয়ার করে দিলাম। মশলাটা যদি এত টাইম না কষায় তাহলে কি খাওয়া যাবে। এবার চলো শাকও রান্না করবো, সেই জন্য শাকগুলো কেটে নিচ্ছি। যদিও বা শাক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ ভিডিওটা দেখে অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আমি কথাই বলতে পারছি না, আমার নাকটা পুরো বন্ধ হয়ে আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে আসলাম কাপড়গুলো মেলে দিতে। এখন দেখি একটুখানি বৃষ্টিটা কমেছে, আবারও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো কাপড়গুলো ভাবলাম মেলে দিই। মেয়ের ছোটো ছোটো জামা কাপড়গুলো, এগুলো না শুকোলে কীভাবে হবে। আগের দিনেরও অনেকগুলো ঘরে মেলে দিয়ে রেখেছি, শুকোতেই পারি না। আর আমাদের সর্দি কাশি বলে মেয়ের আর আমার, সেই জন্য ঘরে ফ্যানটাও চালাতে পারি না, সেই জন্য মানে কাপড়গুলোও শুকোতে পারছি না। তো চলো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।